আমার বাচ্চারে আমি দিন শিখাইছি না, নামাজের কথা কইছি না, আমার বাচ্চায় আমার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ দরবারও। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কেউ চিন্তা নাই এই দিন আপনার সন্তানও আপনারে চিনবে না, আপনার সন্তানকে আপনি চিনবেন না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই দিন সন্তান অভিযোগ করবে আল্লাহ আমি তো ছোট ছিলাম, মাসুম ছিলাম, আমার আম্মা আমার আব্বা বুঝদার ছিল, আমাকে মাদ্রাসা দেয় নাই, মসজিদে দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, নামাজ কিভাবে পড়বো আমি শিখি নাই, রোজা কিভাবে রাখবো আমি শিখি নাই। আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিতে চান, আমার মা বাবাকে আমি একটু দেখতে চাই। এই লজ্জাজনক অভিযোগের চেয়ে বড় কোনো অভিযোগ নাই। এই জন্য আপনার আমার যে মাদারি হইল আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। দুনিয়া জমিনে যত শিক্ষা আছে সবগুলোই শিক্ষা, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ সুশিক্ষিত হয়, সুশিক্ষিত হয়। মা বাবার দুনিয়ার জগৎ সুন্দর হয়, আখিরাতের জগৎ সুন্দর হয়। আপনার বাচ্চা কুরআন শিখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া এমন কোন বই নাই যে বইয়ের একটা হরফ, একটা বই পড়লে এক বিন্দু পরিমাণ সওয়াব হইব বলিয়া। কিন্তু আল্লাহ নবী ফরমান, ও আমার উম্মত তুমি তিলাওয়াত শুরু করে দিবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার উম্মত তুমি শুরু করে দিবা আল্লাহর কুরআনের তিলাওয়াত। মহান আল্লাহ প্রতিটা হরফে হরফে তোমাকে 10টা করে নেকি দিয়া দিবেন। আল্লাহ নবী বলেন তুমি যদি রমজানুল মুবারকের ভিতরে আল্লাহর কোরআন মাজিদের তিলাওয়াত শুরু করো, মান আল্লাহ প্রতিটা হরফে 10টা না, বরং আল্লাহ প্রতিটা হরফে হরফে 70টা করে নেকি আমলনামায় উঠাইয়া দিয়া দিবে।